স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি রোমাঞ্চকর মুভি, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যেখানে চীনের মহাপ্রাচীরের পেছনে লুকিয়ে থাকা এক রহস্যময় দানব বাহিনীর বিরুদ্ধে লড়াই করে উইলিয়াম এবং তার সঙ্গীরা। এটি সাহস, যুদ্ধ এবং বিশ্বাসঘাতকতার এক উত্তেজনাপূর্ণ গল্প। এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। চীনের এক দুর্গম এলাকায় ইউরোপীয় যোদ্ধাদের একটি দল আসার পর তারা গভীর অরণ্যে কালো পাউডার খোঁজে। কিন্তু তাদের অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তারা হঠাৎ করেই আক্রমণকারী বিশাল এক প্রাণীর মুখোমুখি হয়। প্রাণীটি ভয়ঙ্কর ছিল এবং তাদের শিকার করে। ইউরোপীয় যোদ্ধারা প্রাণীটিকে হত্যা করতে পারলেও তারা চীনের মহাপ্রাচীরের কাছে পৌঁছে যায় এবং মহাপ্রাচীরের সৈন্যদের হাতে ধরা পড়ে। মহাপ্রাচীরের সৈন্যরা তাদের বন্দী করে, তারপর জানায় যে তারা মানবজাতির নিরাপত্তার জন্য এক বিশেষ অভিযানে লিপ্ত। তারা জানায় প্রাচীরের পেছনে এমন এক রহস্যময় শক্তি রয়েছে যা প্রতি ৬০ বছর পর একবার আক্রমণ করে। ইউরোপীয় যোদ্ধারা তখন বুঝতে পারে যে তাদের লড়াই কেবল মানবতা নয়, বরং একটি প্রাচীন ও ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে। তাদের মধ্যে এক সৈন্য, সেনাপতি লিন, উইলিয়াম এবং টোভারকে সাহায্যের হাত বাড়ায়। প্রাচীরের উপর দানবরা আক্রমণ চালাতে শুরু করে। তাদের আক্রমণ এতটাই তীব্র ছিল যে সৈন্যদের মধ্যে অনেকেই হতভম্ব হয়ে যায়। উইলিয়াম তার ধনুকের দক্ষতা দিয়ে যোদ্ধাদের সাহায্য করে বহু দানবকে মেরে ফেলতে সক্ষম হয়। এ সময় প্রাচীরের সৈন্যরা নতুনভাবে সংগঠিত হয়ে দানবদের প্রতিরোধে শক্তিশালীভাবে লড়াই করতে শুরু করে। উইলিয়াম তাদের মধ্যে এক শক্তিশালী সদস্য হিসেবে উঠে আসে এবং তার সাহসিকতার জন্য সেনাপতির বিশ্বাস অর্জন করে। সেনাপতি লিন উইলিয়ামকে প্রাচীরের সাথে সম্পৃক্ত করার জন্য তার পাশে আনে। এখানে উইলিয়াম তার নতুন পরিবেশ এবং যোদ্ধাদের শৃঙ্খলার মধ্যে নিজেকে আরও টানাপ্লেনের মধ্যে দেখতে পায়। সে ভাবতে শুরু করে এটা কি তার যুদ্ধে অংশ নেওয়ার উপযুক্ত স্থান। তার বন্ধুরা, বিশেষ করে টোভার, অন্য কিছু করার জন্য চাপ দেয় এবং তাদের পালানোর সুযোগ খোঁজে। তবে উইলিয়াম তার নতুন জগতের আদর্শের প্রতি সম্মান দেখানোর সিদ্ধান্ত নেয়। দানবদের রানী শত্রুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। তার মৃত্যুর পরই দানবরা শক্তিহীন হয়ে যাবে। উইলিয়াম এবং লিন একত্রে একটি পরিকল্পনা তৈরি করে রানীকে হত্যার লক্ষ্য নিয়ে। তারা প্রতিরক্ষামূলক বাহিনীর মধ্যে ঢুকতে এবং রানীকে খুঁজে বের করতে এক সুরক্ষিত পথ খুঁজে বের করে। তারা শত্রুদের মধ্যে পা রাখতে এবং রানীকে আটকাতে অতি বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যায়। ওই পরিকল্পনা অনুযায়ী তারা রানীকে খুঁজে পায় এবং একটি উত্তেজনাপূর্ণ যুদ্ধ শুরু হয়। দানবরা তাদের আক্রমণ চালাতে থাকে এবং উইলিয়াম সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করতে থাকে। উইলিয়াম শত্রুকে পরাস্ত করার জন্য তার ধারালো তীর এবং ধনুক ব্যবহার করে। অবশেষে তিনি রানীকে বধ করতে সফল হন। রানী ধ্বংস হলে দানবদের শক্তি দ্রুত কমে আসে এবং তাদের নেতা হিসেবে রানীর মৃত্যু দানবদের পরাজয় নিশ্চিত করে। উইলিয়াম, যিনি যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে তার সাহসিকতা প্রমাণ করেছে, মহাপ্রাচীরের সৈন্যদের শ্রদ্ধা অর্জন করে। সবার সম্মান জানিয়ে সে মহাপ্রাচীরের যোদ্ধাদের সাথে বিদায় নেয় এবং তার নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা ছিল দ্য গ্রেট ওয়াল মুভির রোমাঞ্চকর গল্প। দানবদের বিরুদ্ধে মানবজাতির লড়াই এবং উইলিয়ামের সাহসিকতার কাহিনী আমাদের শেখায় যে একত্রিত হয়ে সব বাধা অতিক্রম করা সম্ভব। এরকম আরও আকর্ষণীয় মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।